মধ্যবিত্ত সংসারে ছোটোখাটো জিনিসেরই অনেক মূল্য। আমি যেভাবে আমার শখের জিনিসগুলোকে ভালোবেসে আগলে যত্ন সহকারে রাখি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আগামীকাল বাসায় মেহমান আসার কথা, তাই বৃষ্টিতে ভিজে সব কিছু ডিপ ক্লিন করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ হচ্ছে বুধবার, এখন ঘড়িতে বাজে প্রায় ওই 9টার মতো। সকালবেলা উঠেই কিন্তু দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি, চারিদিকে খুবই বৃষ্টি হচ্ছে। তো সেভাবেই বৃষ্টি হইলেও কিন্তু কাজ করতেই হবে। কালকে বৃহস্পতিবার, কালকেই আমি ডিপ ক্লিনের কাজটা করে থাকি, মানে বৃহস্পতিবার করে আর কি। তবে কালকে আত্মীয় আসবে বাড়িতে, সে কারণে কিন্তু আর কাজগুলো আজকেই করতে হবে। সব কাজ আজকেই কমপ্লিট করতে হবে। তার আগে দেখো, এখন কিন্তু একদম বাসনকোসন সব মেজে নিলাম, আর বৃষ্টির জল এখানেই ছিল, তো সেই দিয়েই কিন্তু বাসনকোসন মাজা হয়ে গেল। তারপরে এদিকে মুখ ধুয়ে এসেই আগে, যেহেতু আজকে অনেক কাজ, সে কারণে কিন্তু আগে একটু গোলা রুটি করে নিচ্ছি। সকালে যেহেতু আমি চা খাই না, সে কারণে কিন্তু এই গলা রুটি দিয়েই ব্রেকফাস্টটা করে নেব। তো দেখো, এইদিকে কিন্তু গ্যাসের মধ্যে বসিয়েও দিলাম গলা রুটি। বেশি করব না, শুধু 2টা করব পাতলা পাতলা করে। বাইরে বৃষ্টি একদম থামার নামই নিচ্ছে না। অন্য দিনের হইলে কিন্তু আমি একদমই কাজগুলো করতাম না, মানে এত বৃষ্টিতে ভিজে। কিন্তু কালকে যেহেতু আত্মীয় আসার কথা, সে কারণে কিন্তু এই কাজগুলো আমাকে করতেই হবে। হাজব্যান্ড আর বাবু কিন্তু এখনও ওঠেনি, তো ওদের জন্য করে রাখলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, সে কারণে শুধু আমার জন্য আমি পাতলা করে 2টা করে নিচ্ছি। তো দেখো কি সুন্দরভাবে পাতলা করেছি। আর এদিকে কিন্তু একটু উঠাতে গিয়ে একটু লেগেই গেছে, মানে সাইডগুলো আর কি, তো সেগুলো ওভাবেই আছে। তো থাক, এদিকে কিন্তু সর্ষের তেল দিয়ে করছি, সে কারণে কিন্তু একটু গ্যাসেরও ভয়। শাশুড়ি মা আর হাজব্যান্ড দেখলে কিন্তু পুরোই বকাঝকা করে দেবে, কারণ সর্ষের তেল দিয়ে একদমই গোলা রুটি করে খেতে দেয় না, বা যে কোনো রুটি ভাজাও করে, মানে রুটি ভাজতেও দেয় না আর কি। তো আমি কিন্তু আজকে একটু চুপচাপই করে নিচ্ছি। আর এদিকে দেখো, একটা হয়ে গেছে, আরও একটা দিয়ে দিলাম। আমি শুধু এগুলাতে একটু লবণ অ্যাড করেছি, তাছাড়া কিন্তু কোনো কিছুই দিইনি। আজকে চিনিটাও দিইনি, হালকা ফুলকা একটু চিনি দিয়ে থাকি, তবে আজকে কিন্তু চিনিটাও দিইনি। আর হাজব্যান্ড কিন্তু একদম পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে খেতে ভালোবাসে, ওনাকে কিন্তু আমি ওভাবেই করে দিয়ে থাকি। তো এদিকে দেখো, যেহেতু একটু রাতের আলু আর চিকেনের তরকারি আছে, তো ভাবলাম একটু চিকেন নিয়ে নিই, মানে একটু ঝোল আর 2টা আলুর টুকরো আর একটা চিকেন নিয়েছিলাম, 1 পিস আর কি। তো ওগুলো দিয়েই কিন্তু খেয়ে নিচ্ছি। চা খাই না যেহেতু, সে কারণে কিন্তু সবজিটা দিয়েই অনেক ভালো জমে গেছে। তো এদিকে দেখো, এখন খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে কাজে লেগে পড়েছি। যেহেতু ঘরটা ধোবো, তো সে কারণে কিন্তু একে একে সব জিনিসগুলো ওই তাকের নিচ থেকে আর কি বের করে নিলাম। তো দেখো, প্রথমে কিন্তু সব বের করে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে তারপরেই কিন্তু এখন রুমটাকে ভালো করে ধুয়ে নেব এই মগটার সাহায্যে। যেহেতু কালকে উনানটাও লেপে দিয়েছি, তোমরা দেখেছো কালকের ভিডিওতে, উনান লেপে রান্না করেছি। আর এদিকে কিন্তু গ্যাসটাও কালকেই মোছা হয়ে গেছে, সে কারণে কিন্তু এখন ঘরটাকে ভালো করে ধুয়ে নেব। তারপরে কিন্তু বারান্দা আছে, তো সব কিছু একবারে ধোয়া মোছা করে তারপরে ঘরে যেতে হবে। এদিকে দেখতে পাচ্ছ, মানে শিলনোড়াটা যেখানটায় থাকে আর কি, সেখানটায় পুরোই মেসি হয়ে গেছে। তো ওই জায়গাটা না আদা রসুন মানে ছিটকে ছিটকে পড়ে বাটার সময়, তো সেটাকে আমি কিন্তু এই ঘষাটার সাহায্যে, বাসন মাজারটার সাহায্যে আর কি, তো ওই জিনিসটা দিয়ে একটু ভালো করে একটু সার্ফ দিয়ে ঘষে ডলে ডলে কিন্তু উঠিয়ে দিলাম, সেটা কিন্তু ভালো মতো একদম ডিপ ক্লিন হয়ে গেল। তা নাহলে কিন্তু একদমই রসুনের দাগ, তারপরে আদার দাগ, আর ওদিকে যদি কোনো অন্য কিছু করে থাকি মশলা, তো সেগুলোও কিন্তু ছিটকে পড়ে, আর সেই নিয়ে দাগ একটা হয়ে যায়। তো এভাবে একটু ঘষে দিলাম বলে অনেকটাই এখন পরিষ্কার লাগছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো। আর যারা লাইক দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজ নতুন ভিজিট করছো আমার চ্যানেলটি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। যারা অলরেডি সেই কাজগুলো করে দিয়েছো তাদেরকে আরও জানাই আন্তরিক ভালোবাসা ও অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথার থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমিও দেখবো আমার ভাইয়া, আমার আপুরা কোথার থেকে আমাকে ভালোবেসে দেখে বা শোনে। সেই জন্যই বলছি, অবশ্যই একটু কমেন্ট করে বললো কোথার থেকে দেখছো তোমরা ভিডিও।
কয়েকদিন থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কাদা কিন্তু একদম ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। যেগুলো একদম একটু দাগ দাগ হয়ে গেছে সেগুলাতেই আমি কিন্তু এই যে জিনিসটা আছে সেটার সাহায্যে, মানে বাসন মাজার ঘষাটা আর কি, সেটার সাহায্যে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি বা দাগগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাইরে কিন্তু এখন পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি। এখন বাজে ঘড়িতে প্রায় 10টা। তো আমি এদিকে 10টা 6-এ একটু হাজব্যান্ডের মোবাইলে দেখলাম যে 10টা 6 হয়ে গেছে, কিন্তু বৃষ্টি থামানোর কোনো নামই নেই। তো এদিকে দেখো বৃষ্টি হলো, কাজগুলো করতেই হবে, ওই যে বললাম মেহমান আসার কথা। তো সে কারণে কিন্তু সব কাজ পরিষ্কার পরিপাটি করতেই হচ্ছে। তো দেখো প্রথমে কিন্তু ঘরে এসে আগে প্রথমে বিছানার চাদরটাকে উঠিয়ে নিলাম, তারপরে কিন্তু, আর এমনিতেও বিছানার চাদরটা একটু নোংরা হয়ে গেছে, তোমরা কালকের ভিডিওতে হয়তো দেখেছো, চাদরটা কিন্তু আমি উল্টা দিকে আবার বিছিয়েছিলাম। তো এদিকে দেখো এখন কিন্তু খাটটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি। আর প্রায় অনেক দিন থেকেই আমার খাটটা মোছা হয় না, সে কারণে কিন্তু ডিজাইনগুলোতে অনেকটাই ধুলোগুলো ঢুকে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ একটা সুতির কাপড় নিয়েছি, সাথে একটু ভিজিয়ে নিয়েছি। তোমরা যদি জেনে থাকো যে বক্স কাট কোন জিনিসটা দিয়ে পরিষ্কার করলে বেশি ভালো হয়, অবশ্যই একটু আমাকে কমেন্টের করে জানিও তো, তাহলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে। আমি আসলে বুঝতে পারছি না যে পানি লাগানো যায় না, সেটা জানি, তবে কিছুই করার নেই। তবে হালকা ফুলকা একটু পানি দিয়ে কাপড়টাকে একদম নিংড়িয়ে তারপরেই কিন্তু মুছে নিচ্ছি। তো এদিকে দেখো ডিজাইনগুলোতে কতটা ধুলো হয়ে গেছে। সব কিছু আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে নিচের দিকে আসলাম। এদিকেও কিন্তু একটু ভালো করে মুছে নিচ্ছি, তারপরে আবার পিছন সাইডটাও যেতে হবে। তো এদিকে দেখো ডিজাইন একটু হালকা থাকার কারণেই এদিকে একটু কম নোংরা হয়ে গেছে। ওইদিকে যেহেতু হেভি ডিজাইন করা আছে, সে কারণে কিন্তু ওই দিকটা একটু বেশি যেন ধুলোগুলো ডুবে যায়। ওই যে ছোট ছোট ফাঁকাগুলো আছে সেগুলোতে একদম ধুলোগুলো একদম জড়ো হয়ে জমা হয়ে থাকে। আর হেভি ডিজাইনের খাটগুলো কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়, সে কারণে আমি এখন সাজেস্ট করব যে হেভি ডিজাইন না নেওয়াটাই ঠিক। বা আমি এখন মনে করি যে হালকা ফুলকা ডিজাইন থাকলে অনেকটা ভালো হয়, ওই মোছামুছির কাজটা একটু কিন্তু সুবিধাজনক হয়। আর এভাবে যদি হেভি ডিজাইন থাকে তাহলে কিন্তু একদম পরিষ্কার করতে খুবই কষ্টকর হয়ে যায়। হাতটা পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে গেছে, যদিও আমি ভিডিওটা অনেকটাই মাঝখানে কেটে দিয়েছি বা স্পিড করেছি, সে কারণে কিন্তু খুব তাড়াতাড়ি বা খুব সহজেই করা হলো। তো দেখো এদিকে এখন কিন্তু বেসিনটাকেও একটু মুছে নিচ্ছি। আর 3 দিন আগের ভিডিওতে দেখেছো আমি এইভাবে শুধু একটা সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি। সুতি কাপড় বলতে গেলে এই কাপড়টা দিয়েই। তো আজকে যেহেতু একটু ভিজিয়ে নিয়েছি সে কারণে কিন্তু ড্রেসিংটাকেও একটু ক্লিন করে দিচ্ছি। ফুলগুলোর যে টপগুলো আছে সেগুলো একটু সাদাটা, মানে একটু ধুলার জন্য কালারটা একটু মানে হালকা হয়ে গেছে আর কি, অন্য একটা কালার হয়ে গেছে, সে কারণে কিন্তু ওগুলোও কিন্তু একটু ভালো করে মুছে নিলাম। কয়েকদিন থেকে ভাবতেছি ড্রেসিংটাকে একটু ভালো করে ডিপ ক্লিন করব, কিন্তু ওই আর অলসতামি, আর কি বলবো, যে কোনো কাজে এখন আর এনার্জি পাচ্ছি না, একটু ভালোও লাগছে না, শর্টকাট টাইমের মধ্যেই কাজগুলো করে নিচ্ছি, সে কারণে কিন্তু আর ডিপ ক্লিন করাটা আমার ভালো করে হচ্ছিল না। আজকে ভাবলাম যেহেতু সব কিছু পরিষ্কার করছি, আত্মীয় স্বজন আসলে কিন্তু সব কিছু পরিষ্কার পরিপাটি করতেই হয়, একদম চকচক যত করবে তত ভালো লাগবে। এদিকে এখন দেখো আজকে আমি কিন্তু একদম কমফর্ট দিয়ে, কেউ হয়তো, তোমরা হয়তো শুনলে হাসি পাবে তোমাদের, কিন্তু হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে আজকে একটু কমফর্ট দিয়ে ঘর ধুইতেছি। কারণ কমফর্ট দিয়ে ধুলে একটু সেন্টটা অনেক ভালো লাগে, জামা কাপড়ের সেন্টটা যেমন ভালো লাগে তেমন কিন্তু ঘরটা ধুলেও অনেকটা ভালো লাগে, ঘর ঢুকলে পরে একটা আলাদা রকম একটা ফিল আসে। তোমরা অবশ্যই একদিন দেখো ট্রাই করে, অনেক ভালো লাগবে। আর কমফোর্ট দিয়ে মানে এইভাবে ঘর ধুইলে, আমি কিন্তু শ্যাম্পু দিয়েছি সাথে একটু কমফোর্ট দিয়েছি, অনেক সুন্দর একটা সেন্ট আসছে, ওই সেন্টটার জন্যই যেন ঘরটা ঢুকতে গিয়েই মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আমি কিন্তু এবার হয়ে 3বার কি 4বার দিচ্ছি কমফোর্ট দিয়ে, কিন্তু অনেকটাই ভালো লাগতেছে, সে কারণে কিন্তু মানে একদিন দিয়েছি, তবে কিন্তু একদিন এভাবেই হুট করে মনে পড়লো যে একটু দেই তাহলে ভালো একটা সেন্ট আসবে, কিন্তু সেদিনের পর থেকেই যেন কেমন একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে এই কমফোর্ট দিয়ে ঘর ধোয়াটা, অনেকটা ভালো লাগে, আর সেন্টার জন্য তো ভীষণই ভালো লাগে, সে কারণে কিন্তু এখন থেকেই প্রায় দিচ্ছি, মানে 2 দিন 3 দিন পরে যখনই ঘর ধুচ্ছি না কেন তখনই একটু করে দিচ্ছি। এদিকে কিন্তু আমার কাজ বাজ অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে, তবু কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। তো এইভাবে বৃষ্টিতেই একদম স্নান করতেই চলে গেলাম। আসসালামু আলাইকুম।
বৃষ্টিতে ভিজে ভিজে একদম গোসল করে চলে আসলাম ঘরে। আর দেখো একদম এখন পর্যন্ত কিন্তু সেই হারে বৃষ্টি। তো কাপড় চোপড় সব ধুয়ে কিন্তু একদম মানে কাপড়গুলো চিপে তারপরে একটু রেখে দিলাম বালতির মধ্যে দিয়ে, একটা বড় ডব ঢাকা দিয়ে রাখলাম। আর এই যে দেখো এইমাত্র ঘরে আসলাম, এসে আগে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ নাইটি পরে ঘরে আসি আর সব ভেজা। তো এদিকে কিন্তু সবগুলো নাইটি ভেজা আছে, তার জন্য একটা কুর্তি পরে নিলাম। তো এই যে দেখো একটা কুর্তি পরে নিয়েছি। আর এখন যাই রান্নাঘরে, শাশুড়ি মা রান্না করছে, হাজব্যান্ডও খেতে গেল। চলো আমি একটু রান্না করে যাই। এদিকে কিন্তু রান্নাঘরে এসে দেখি শাশুড়িমা রান্না করছেন, আর এদিকে বাবু কিন্তু খেলা করছে। হাজব্যান্ড ওকে ভাত দিয়ে দিয়েছে, হাজব্যান্ড কিন্তু ভাত এখন ফ্যানের মধ্যে দিয়ে দিল। ওসব দেখে কিন্তু চলে আসলাম ঘরে, যেহেতু আম্মু রান্না করছে, সবজিটা কি উনিয়ে করবে। তো এদিকে দেখো এখন এসে বিছানাটাকে আগে পরিষ্কার করে নেব। তার আগে বিছানার মধ্যে কত কি খেলনা নিয়ে বাবু বসে পড়েছিল, সব কিছু উঠিয়ে তারপরে ওই যে ক্যাথাটা দেখতে পাচ্ছ রেড ক্যাথাটা, সেটাকে কিন্তু একটু ঝেড়ে নিলাম। তারপরে এখন বিছানা চাদর পাচ্ছি। তো দেখো এখন বিছানা চাদর দিয়ে দিই। বিছানাটা যদি করানো না থাকে তাহলে পুরো লুকটাই একদম, রুমের লুকটাই একদম বেকার লাগে। তো দেখো বিছানাটাকে প্রথমে আগে ভালো করে গুছিয়ে নিই, তারপরে কিন্তু একটা সুন্দর লুক আসবে। সব কিছু ধোয়া মোছা যেহেতু করেছি, তো বিছানাটা যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণই কিন্তু একদমই ভালো লাগবে না। বিছানাটাকে একটু ভালো করে এই ঝাড়ুটার সাহায্যে একটু ঝেড়ে নিলাম। আর এদিকে কিন্তু ওই যে ফ্লাওয়ারটা যেখানে রাখি সেই কাপড়টাও কিন্তু ধুয়ে দিয়েছি, সেটাকে কিন্তু একটা অন্য কাপড় দিয়ে ঠিক করে রেখে দিলাম। রান্নাঘরে আসলাম, বারান্দা থেকে একটু ভিডিও ক্লিপ নিলাম, বৃষ্টি এখনও পর্যন্ত থামছে না। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে বাসন কোসন মেজে ঘরে আসলাম, এসে বাবুকে নিয়ে একটু শুয়েছিলাম। তারপরে হঠাৎই মনে পড়লো, যেহেতু সব কিছু একদম সুন্দর করলাম মেহমান আসার জন্য, তো এদিকে দেখো গাছগুলো মানে ফুলটা যে আছে আর কি, টি টেবিলের যে ফুলটা আছে সেটা একদম ফুলগুলো বাবু একদম উঠিয়ে ফেলছে, বা বাচ্চারা অনেক, আমাদের বাড়িতে তো 4টা বাচ্চা, কখন যে কে কীভাবে নাড়ে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সব ফুলগুলো নেই, শুধু কয়েকটা ফুল আছে, তাই ভাবলাম আজকে একটু ফুলটার লুকটাই চেঞ্জ করে দিই। তো দেখো এদিকে যেহেতু আমি একটু ফুলের কাজ করে থাকি বা ফুলের কাজ করতে আমার ভালো লাগে, সে কারণে কিন্তু আমার অনেকগুলো সুতোর জিনিস আছে বা সুতোর কাজ করেছি। এদিকে দেখতে পাচ্ছ প্লাস্টিকটার মধ্যে অনেকগুলো আছে। তো এদিকে দেখো এখন মানে এগুলা যেহেতু গোলাপি কালার আগেরগুলো ছিল, তাই ভাবলাম এখন একটু হলুদ কালার লাগিয়ে দিই। তো দেখো হলুদ কালার দিয়ে কিন্তু ফুলের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই রকমের ফুল দিয়ে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও।